সব ধরনের নেগেটিভ চিন্তা কি ওসিডি কি এটা সে বিষয়ে নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু। দীর্ঘ অনেক বছর ধরে ওসিডির উপর কাজ করছি এবং আমার এমফিল রিসার্চের একটা অংশ আছে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে নতুন চিকিৎসা পদ্ধতি এমইএসটি অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, এই যে চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করে দেখছি যে আসলে এটি কতটুকু ইফেক্টিভ। অলরেডি ইতিমধ্যে আমি দেখেছি আমার রিসার্চে যে প্রাইমারি যে ডাটা আমি কালেকশন করি এবং স্কোরিং করি, সেক্ষেত্রে খুব ভালো একটা ফলাফল পাওয়া গিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে প্রশ্ন করেন, আমাকে একজন প্রশ্ন করেছেন যে সব রকমের নেগেটিভ চিন্তা হয়, সেক্ষেত্রে কি এটাকে ওসিডি ধরা যাবে কিনা। সেক্ষেত্রে কি আমাদের প্রথম দিকে আবার চলে যেতে হবে। আমাদের যখন প্রথম শুরু করেছিলাম ওসিডি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখতে হবে এবং সেই ভিডিওগুলো যদি দেখেন আমাদের চেম্বার থেকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট এবং একটা জিনিস শেয়ার করা, কারণ আমি চাচ্ছি কমিউনিটি থেকে আরও বাড়াতে। আমাদের এই কমিউনিটির মাধ্যমে যেন প্রশ্ন আসে, বিভিন্ন রকম প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়, একজন একজনকে হেল্প করতে পারি, একটা খুব ভালো একটা গ্রুপিং যেন হয় সেই জিনিসটি। এখন সব চিন্তা ওসিডি কি না সেটা বুঝতে হলে ওসিডির নির্দিষ্ট নিয়ম কারণ আছে, যে যা বা মানে এটা এই ধরনের লক্ষণগুলো যখন থাকবে তখন তো সেটিকে ওসিডি বলা হয়। এটা আপনি যদি বুঝতে পারেন, তো সেক্ষেত্রে কি ওসিডি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো অবসেশন আর একটা হলো কম্পালশন। যখন কেউ অবসেশন আর কম্পালশনে ভোগে তখন তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি কাজ করে। অ্যাংজাইটিকে কমানোর জন্য অবসেশন মানে একটা চিন্তা, নেতিবাচক চিন্তা হলো, সেটা হলো ওসিডি রিলেটেড। এখন ওসিডিতে বাংলায় বলা হয় সূচিবায়ু, আসলে কিন্তু এটা সূচিবায়ু না। আর সূচিবায়ু বলা হলে এটাকে সংক্ষেপ করা হয়, মানে হাত পা ধুই ভালো ভালো নোংরা থেকে মুক্ত হতে চাই। তার মানে কি এই যে রোগটি ওসিডি রোগটাকে কিন্তু কমিয়ে দিচ্ছি, কিন্তু ওসিডিটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সে বিষয়ে অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেশন হচ্ছে যে একটা চিন্তা বারবার আসে, অনেক সময় মনে হয় কেউ আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে, এবং এটি রিকারেন্টলি এবং পারসিস্টেন্টলি হয়, মানে বারবার আসে, থেমে থেমে আসে। এবং যখন হয় তখন আমাদের একটা চিন্তা করতেই হয়, একটা কাজ আমাকে করতেই হয়, অথবা আমার বারবার হাত ধুতে হয়, বা একটা সিন আমি ওটা দেখি না বা ওটা বারবার দেখি, একই জিনিস অর্ডার অনুযায়ী এটার পর এটা রাখতে হয়, বা হয়তো বা বিভিন্ন রকমের সেক্সুয়াল থট হয় এবং সেই অনুযায়ী একটা কাজ করতে হয়, রিলিজিয়াস বিভিন্ন থট হয়, সেই অনুযায়ী সেই ধরনের আচরণ করতে হয়। সো এই ধরনের অসংখ্য লক্ষণ আছে যেগুলো হলো ওসিডির লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। নেতিবাচক চিন্তা কিন্তু আমাদের কম বেশি সবারই হয়, এবং সেই ক্ষেত্রে এটা ওসিডি হবে কিনা সেক্ষেত্রে আমার দেখতে হবে যে অবসেশন আছে কিনা, কম্পালশন আছে কিনা, এবং এটি আমার একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত হয় কিনা, হয়তো বা এটা 3 মাস বা 6 মাস ধরে হচ্ছে, তখন কি এটা ওসিডি হিসেবে আমরা ধরতে পারবো কিনা সেটাও কিন্তু একদম পারফেক্টলি আমি কিন্তু বলতে পারবো না। সেক্ষেত্রে একজন প্রফেশনাল কাছে যেতে হবে, সেই ইনিশিয়াল ডায়াগনোসিস করবে এবং সেইখান থেকে বুঝতে চেষ্টা করবে যে আপনার ভিতরে যে ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটি আসলে কি ওসিডি বলবেন নাকি অন্য কোনো প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি এরও আছে কিনা, সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবেন। এখন যাদের ভিতরে ওসিডি থাকে তাদের অ্যাংজাইটি থাকে। অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অহেতুক ভীতি থাকে, ভয় থাকে, এবং সেই ভয়টি যদি অহেতুক হয়ে থাকে, মানে এটা পারসেপশনের বিষয়, আমি কিভাবে দেখছি, সেক্ষেত্রে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার ভিতর হবে। কিন্তু এছাড়া যে অন্যগুলো লক্ষণ টাইপ ওসিডির বা অন্যান্য অবসেশন কম্পালশন যদি থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু ওসিডির ভিতরে পড়বে। কেবলমাত্র একটা বা দুটো বা কয়েকটা নেতিবাচক চিন্তা যেটা হলো ওসিডির অবসেশন কম্পালশন নেই, কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, যেটা একটা কারণ আছে, যে কারণটা আমি ধরতে পারছি না বা আমি স্ট্রেসে থাকছি, সেক্ষেত্রে কিন্তু এটা ওসিডি হবে না। সো এটা ধরতে পারবে ওই যে প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, তার কাছে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।